শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আমি সব কাজ ফাজ সারা হয়ে গেছে, যেটা রোজের কথা, সারা হয়ে গেছে, সব কিছু সেরে নিয়েছি। ঠাকুর ঘরের পুজোও করে দিয়েছে দাদাভাই, করে দিয়ে দাদাভাই ডিউটি চলে গেছে। যে ঠাকুর ঘরের পুজো, ঠাকুরটা তোমাদেরকে দর্শন করিয়ে দিই। তো ঠাকুর পুজো হয়ে গেছে, আমার সব রান্নাঘরের সব কাজ সারা হয়ে গেছে, সব কিছু সেরে নিয়েছি। নিয়ে চা খেয়েছি, টিফিন এখনও খাইনি, খাবো একটু। জানাই তো, একটু ফোনে মানে একটা ভিডিও করছিলাম, করতে করতে শাড়িটা এখনও চেঞ্জ করিনি, শাড়িটা চেঞ্জ করব। তো অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য ব্লগটা শুরু করে দিলাম, ব্লগটা শুরু করলাম। তো এবারে টিফিন খাবো, তারপর রান্নার জোগাড় করবো। আজকে বৃহস্পতিবার, অত রান্নার চাপ নেই, যেহেতু মাছ ডিম কিছু ব্যাপার নেই, নিরামিষ রান্না হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো রান্না বসাবো, টিফিনটা খাবো, খেয়ে রান্না বসাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, সঙ্গে থাকবে। তো চলো আমি চেঞ্জ করে নিই, নিয়ে আর টিফিনটা খেয়ে রান্নাটা বসাই। গরম জল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা ওর মধ্যে ঢুকে যাবে, একটু সেদ্ধ হয়ে গেলে তো নুনটা ঢুকে যাবে ভিতরে ভালো মতো। ভাত ওইদিকে ফুটে এসছে, জামা কাপড়গুলো একটু স্যাঁতস্যাঁতে মতো হয়ে আছে, ছাড়ে মেলে দিয়ে আসি। চলো গ্যাসটা অফ করে দিই। প্রত্যেক দিনই তোমাদেরকে ছাদে নিয়ে যাই একবার করে, তোমরা আমার বন্ধু, তো আমিও যেখানে যাব তোমরাও সেখানে যেতে হবে আমার সঙ্গে, নাহলে ভালো লাগবে বলো একা একা, তাই না? ওই জন্য কালকে নিয়ে এসেছি, আবার আজকেরও নিয়ে এসেছি। জামা কাপড়গুলো ভালো মতো শুকিয়ে গেছে, কিন্তু কী বলো তো, শীতকালের দিন টানের দিন শুকিয়ে যায়, কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ভাব থেকে যায়। ওই জন্য একটু রোদে দিতে এসেছি। তো তোমাদের দেখাই চলো কত রোদ উঠেছে, কীরকম রোদ উঠেছে। ভীষণ রোদ উঠেছে আজকে, আজকে খুব রোদ উঠেছে, দেখেছ? এ মা, দাদাভাইয়ের প্যান্টটা তুলিনি কালকে, ধুয়ে দিতে হবে আবার আজকে। ওই দেখো কাঠবেড়ালি উঠছে, পোস্টের ওপরে উঠে গেল। তো বন্ধুরা, রান্না হয়ে এসছে প্রায়, তেমন কিছু রান্না করিনি। তো এই রান্না করতে বেশি সময় লাগবে না, হয়ে গেছে রান্না। আমার দাদাভাই এখনও আসেনি, এই যে দেখো পটল আলু সিদ্ধ করেছি, ভাতের মধ্যে দিইনি, খুঁজে খুঁজে টেনে টেনে বার করতে হয়, অসুবিধা হয়, কারণ ভাত টাত ভেঙে যায়, ঘেঁটে যায়, ভাত কেটে যায় চামচ দিয়ে বার করলে। তো করে সিদ্ধ করেছি, আলাদা সিদ্ধ করে নিয়েছি, মাখিয়ে নেবো। আর এই যে সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে, জলটা দিয়ে দেবো এবারে। গরম জল দিয়ে দিলাম, এখনই তরকারি ফুটে যাবে, তরকারির টেস্টটাও ভালো হয় গরম জল দিলে। আমি সবসময় গরম জল ব্যবহার করি তরকারিতে, মানে একদম ঠান্ডা জল দিই না। দেখো সেই জলটা তরকারিতে ঠান্ডা জল দিলেও ফুটতে ফুটতে গেলে একটা সময় লাগে, গ্যাস পড়বে, সেই গ্যাসটা পুড়িয়ে আমি গরম জলটা করে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে তরকারিটা ফুটে যাবে, একই ব্যাপার হলো। তো উল্টে তরকারির টেস্টটাও খুব ভালো হয়, তো ওই জন্য আমি এইভাবেই করি। তো এই তরকারি জল দিয়ে দিয়েছি, অনেকটাই তরকারি করেছি, সয়াবিনের তরকারি সপ্তাহে একদিন করে করি, একটু বেশি করেই করি, থাকলে আবার রাতে খাওয়া হয়। তো আলু ভাজিটা মাখাতে হবে, ঠান্ডা করতে দেবো, পাখা চালিয়ে দিয়েছি, ঠান্ডা করতে দেবো, পাখা চালিয়ে দিয়েছি, ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, নাহলে তোমার দাদাভাই খেতে বসে খ্যাচ খ্যাচ করবে, বলবে হ্যাঁ ভাতটা ঠান্ডা হয়নি,
এমনি তোমাদের সামনে আরও হাসি খুশি তাই খুব রাগি, মানে টাইম মতো একটু না হলে খুব রেগে যায়। রাতে কিছু বলে না, রাতে জানে আমার তো আর কাজে যাওয়ার তাড়া নেই, সকালবেলা কাজে যাওয়ার তাড়া থাকে, দুপুরে এসে কাজে যাওয়ার তাড়া থাকে, একটু রেস্ট নেয়, তো ওই জন্য একটু তাড়াহুড়ো করে। তো যাই হোক, তরকারিটা এবারে হয়ে যাবে এক্ষুনি, আর আমি আলু ভাতেটা মাখিয়ে নেবো। চলো ভিডিওটা দেখতে থাকো। আমি আলু ভাতেটা মাখিয়ে নিয়ে যাই, পাখার তলায় নিয়ে যাই, পাখার তলায় দিলে ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি মাখাবো। কি রান্না কত বাকি আর? এই তো হয়ে গেছে। সেই মোচামুচি সারাদিন মুছে মুছে গ্যাস ওভেন সব সব হয়ে যাবে। অত মোচামুচি করলে আমার স্ল্যাবও হয়ে যাবে আর গ্যাস ওভেনও হয়ে যাবে। আরে ভাত করে সবরি গ্যাসটা মুছবো না। মোচামুচি মোচামুচি সবসময় শুধু মোচামুচি। হ্যাঁ ঠিক আছে, সবরি নোংরা তেল চিটচিটে নোংরা সব কিছু রেখে দেবো আমি, ওরকম থাকবে। আর কেউ যদি এসে বলে আমি তখন বলবো যে এই তো আমাকে করতে দেয় না, বলে সবসময় মোছামুছি করতে হবে না। তোমার মতো মানে এত মোচামুচি মানে আমাদের পশ্চিমবাংলায় খুব কম মেয়েরাই করে। আর বলো না, চুপ করো, ওখানেই থেমে যাও। তো বন্ধুরা চলে এসেছি খাওয়ার টেবিলে। তো খাওয়ার টেবিলে চলে এসেছি, আমি এখন বসে আছি, রেস্ট নিচ্ছি। আর হচ্ছে একজন হচ্ছে আলু ভাতে মাখাচ্ছে, দেখবি দেখাবো, এই দেখো আলু ভাতে মাখাচ্ছে। তাহলে তুমি আলু ভাতেটা মাখাও, আমি তরকারিটা নামিয়ে নিয়ে যাচ্ছি। দেখলাম আলু ভাতেটা মাখাইনি, ঘরে কি কাজ করছিল, তো বলতে পারলে আচ্ছা আমি মাখাচ্ছি, তুমি বসো। ওই জন্য আমি বসে আছি, এখনও ভাত বাড়িনি, হচ্ছে ভাত নিয়ে এসেছি। দেখো লাল 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 সয়াবিন হাড় ছাড়া মাংস, বৃহস্পতিবারে হাড় ছাড়া মাংস হয়, হাড় ছাড়া মাংস, আর এই যে ভাত, আর এখানে যে আলু ভাতে মাখাচ্ছে, আর এই আলু ভাতে মাখানো। তো চলো বন্ধুরা ভাতটা বাড়ি, খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, 2টো বাজে। মাকে ভাত দিইনি এখনও, মাকে ভাত দেবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার হবে নতুন কোনো ভিডিওতে দেখা। টাটা।